মেয়েদের দুটো সময় আসে দেখবে, এক যখন তুমি বড় হও ইয়ং থাকো তখন দেখবে একটু ঘুরতে ভালো লাগে, আর যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তাদের বাহানায় একটু ঘোরা হয়েই যায়। কালকে ছিল সরস্বতী পুজো, ভিডিওটা কাল ছাড়তে পারিনি কারণ ভাত খাওয়ার পরে ভিডিওটা হয়েছে সেই জন্যে। তো এখানে দেখো এটা হলো আমার একটা বোনের মেয়ে, তার সাথে আছে আমার মেয়ে। তো দুজনকে ঘুরতে নিয়ে চলে এসেছি, বলছে মা আমাকে ঘুরতে নিয়ে চলো। তো আমি কোথায় যাবো এই টাইমের মধ্যে, এত অল্প টাইম, কারণ অনেক বিকাল হয়ে গেছিলো। তো ভাবলাম চল তোদেরকে মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি, বাড়ির কাছাকাছি এই সুন্দর মন্দিরটা। তো ভাবলাম চলো মাঝে মাঝে তো আসি, চলো তোমাদেরকে ওখান থেকেই ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে কি সোনামা আমাকে দিচ্ছিল একটা গোলাপ, দুটো গোলাপ কিনেছি, সেই গোলাপটা নিয়ে আমাকে দিচ্ছে, বলছে মা এমনি থেকেও মন্দিরটা প্রচন্ড ভিড় হয়। তারপরে কি সরস্বতী পুজো ছিল বলে অনেক ভিড় ছিল, অনেকক্ষণ লাইন দেওয়ার পরে সোনামা দোলনাটা পেলো। আসল কথা কি বলতো, সোনামা কিন্তু এইসব চড়ার জন্যই বিশেষ করে মন্দিরে আসতে বলে, বলে মা চলো না, কত সুন্দর ভালো লাগবে, এটা ওটা চড়বো। তারপরে দেখো এত সুন্দর সেজে গুজে নিয়ে এই সিঁড়ি চড়তে লেগেছে, বলতে পারো কতটা লাইন ঠেলে ঠেলে সিঁড়ি চড়ছে। মানে এই সব দিকে একদম স্মার্ট আছে জানো তো, যেখানেই যাক এইভাবে চড়তে থাকে। তো খুব চড়লো, আমি বললাম বেশি চড়তে হবে না, বলছে না আমি চড়বো, লাইন দিয়ে চড়ছে। ঠিক আছে, দেখো দৌড়দৌড়ি করে উঠছে, দেখছো কতটা লাইন। তারপরে সোনামা উঠে গেল। তারপরে এদিকে একটু শ্যুট করে চড়ার পর আর কোনো জায়গায় প্লেস পাইনি। তারপরে কি এদিকে স্লো মোশন শ্যুট বানাচ্ছিলাম। তো সত্যি বলতে খুব আনন্দ লাগছিল, কারণটা কি জানো, সবাই শাড়ি পরেছে আর আমি কিন্তু অন্য একটা শাড়ি পরবো বলে বের করেছিলাম। সেই শাড়িটা দেখছি আমার একটু ছোট মতন হচ্ছে, তাই আর পরলাম না, এই পুরানো শাড়িটাই পরলাম। তারপরে ওখান থেকে ঘুরে ঘাড়ে এদিকে এসে, মানে এতটা লাইন, ওখানে কোনো কিছু খাবার প্লেস পাইনি। তাই দেখো আমাদের এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছি, সোনামাকে ফুচকা খাইয়ে বাড়ি নিয়ে চলে এসেছি, কারণ একটা জন্মদিন আছে সেখানে যাবে।